রাধে রাধে, গুড মর্নিং উইথ মাই ফ্রেন্ড। মন্থরার চোখে যখন স্বয়ং রাম ভগবান এবং গান্ধারীর চোখে যখন স্বয়ং কৃষ্ণ ভগবান খারাপ হতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে কী করে সবার কাছে ভালো হতে পারি? তাই জন্য কর্ম ঠিক রাখো, সময় ঠিক বলে দিবে কে ঠিক কে ভুল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি প্রতিমা নিয়ে এসেছি আর একটি ভিডিও। তো আজকের আমার সারাদিনের কাজ বাজ নেই, আমি যা ভিডিও দেখাই তো ওইটাই আজকে শুরু করেছি। সকাল থেকে আমার ছিল রান্না, আজকে নিরামিষ বানাচ্ছি। তো কুঁদরি আলু পোস্তই বানাবো। তো কীভাবে বানাচ্ছি দেখো তোমরা, তোমাদের সঙ্গে ভালো লাগে আমার নিজের নিত্যদিনের গল্প শোনাতে। তো তোমরাও কমেন্ট করো আমার চ্যানেলে, আমিও গিয়ে করে তোমাদের চ্যানেলে দেখে আসবো যে তোমরা কী টাইপের ভিডিও বানাও। তো তার জন্য শুরু করছি আগে রান্নাটা। সকাল থেকে আগে তো রান্না করতে হয় আমার কাজ। তো কড়াতে সরষের তেল দিয়েছিলাম, কালো জিরা দিয়েছিলাম, তারপর শুকনো লঙ্কা দিয়ে করে একটু ভাজা হয়ে যেতে ওটা ফোড়ন দিয়েছিলাম। দিয়ে তারপর আলু কুঁদরি ওগুলো তুলে দিলাম ভাজতে, তার সঙ্গে লবণ আর হলুদ দিয়ে দিলাম। ভাজা হয়ে গেল, ওটাকে ঢাকিয়ে রাখলাম। ঢাকিয়ে রাখার পরে আমি মিক্সচারে একেবারে পোস্ত দিয়ে দিয়েছি, লঙ্কা আর জিরা দিয়ে দিয়েছি, দিয়ে এইখানেই দিয়ে করে জল ঢেলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিই। তো জিনিসটা একটা দুটো নষ্ট হবে না, তাই এমন করি। তারপর পেস্ট বানিয়ে নিলাম। এদিকে দেখি আলু কুঁদরি এটাও ভাজা হয়ে গেছে। তো আমার শুক্রবারের রান্না ছিল, তাই আমি টমেটো দিইনি, নাহলে এটা টমেটো দেওয়া যায়। তো শুক্রবারে তো আমরা টক খাই না বলে আমি টমেটো দিইনি। তো আমি কুঁদরি আলু পোস্তটা এমন করে বানালাম, ভাজা হয়ে গেল। তারপর পোস্তটা দিয়ে দিলাম, পোস্ত আটাটা দিয়ে ওটাকে নাড়লাবো, নইলে একটু ওর কাঁচা গন্ধ ওটা যাবে না, তাই একটু নাড়বো। 5 মিনিট মতো একটু নেড়ে নেবো হালকা আঁচে নাড়া হয়ে গেলে ওটা ভাজা হয়ে যাবে। তারপর আমি মিক্সারটা ধুয়ে করে দিয়ে দিব জলটা। তারপর একটু ফুটে গেলে বন্ধ করে দেবো তরকারিটা। কিন্তু লবণটা টেস্ট করে নিতে হবে, লবণটা যে যার যেমন খান, বেশি কম ওই মাপে লবণটা দিয়ে দেবেন। তো আমি একটু আলু পোস্ত একটু হলুদও কম দিই, কারণ হলুদ বেশি দিলে তরকারিটা কালার ভালো আসে, কিন্তু একটা স্মেল আসে হলুদের, পোস্তর যে টেস্টের সেন্টটা ওই সেন্টটা কমে যায়, তাই আমি হলুদ কম দিই কিন্তু কম দিই। তো আমার হয়ে গেল এখানে কুঁদরি আলু পোস্ত। তো যে ফুটে গেল, এবার বন্ধ করে নেব, কেন যখন খেতে যাব তখন পুরা শুকনো হয়ে যায়। আর বানিয়েছিলাম বেগুনি, যেটা তোমাদের আর দেখালাম না, টিফিন যখন গুছালাম ওটা দেখাচ্ছে। বেগুনি আর আলু পোস্ত দিয়ে দিল। তো তারপরে এরা সন্ধ্যার সময় এনে কেক খেলো, চকলেট কেক, বাচ্চাগুলো 3জন ছাড়া। তো ওদেরকে বের করে দিয়ে দিচ্ছি, কে কোনটা নেবে তাতেও কার মানে বেশি কম সেটাও হয়ে যাচ্ছে, আর আলাদা এসে তাতেও কম বেশি হয়ে যাচ্ছে। তো আমাদের ঘরে তো এরকম নোকঝোঁক হতেই থাকে সবসময় বাচ্চাদের, কার কম কার বেশি। বাই বাই, দেখাবে আর একটা ভিলগে। ধন্যবাদ সবাই।